নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পটল পোস্ত। 400 গ্রাম পটল নিয়ে নিয়েছি, জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলের বোটাগুলোকে কেটে নেব আর খোসাগুলোকে এইভাবে চেঁচে নেব ছুরি দিয়ে। আমি এখানে পটলের খোসা চেঁচে পটল পোস্ত রেসিপিটা করেছি। আপনারা চাইলে পটলের খোসা ছাড়িয়েও পটল পোস্ত রেসিপিটা করে নিতে পারেন। এই একইভাবে সমস্ত পটলের খোসাগুলোকে আমি চেঁচে নেব। সমস্ত পটলের খোসাগুলোকে চেঁচে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একবার। আর পটলের দুটো সাইড অল্প করে একটু চিড় লাগিয়ে দিচ্ছি, আর মাঝখানগুলো যাতে পটলের মধ্যে তেল মশলাগুলো ভালোভাবে চলে যেতে পারে। আমরা সবাই পটল পোস্ত রান্না করতে পারি, তবে আমি কিভাবে পটল পোস্ত বানাই সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সমস্ত পটলগুলোকে একইভাবে কেটে নিয়েছি। দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ। লবণটাকে পটলের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। তবে আমি গুঁড়ো হলুদ দেব না, শুধু লবণ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে এইভাবেও পটল পোস্ত বানিয়ে নিলে গরম ভাতের সঙ্গে, রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে। মশলা করে নেব, তার জন্যে নিয়ে নিলাম 3 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল। পটলের পরিমাণটা দেখে আমি পোস্ত আর সাদা তিলের ব্যবহার করেছি। 4টে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ আদা, এর আমি পেস্ট একটা বানিয়ে নিলাম। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। পটল পোস্ত রেসিপিটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, পটলগুলোকে হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। ব্যাস এতই ভাজবো, এর থেকে আর বেশি ভাজবো না। পটলগুলোকে তুলে নিচ্ছি। এই একইভাবে বাকি পটলগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, বাকি পটলগুলো আমি তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে ফোড়নে আর 2টো শুকনো লঙ্কা। এই সময় গ্যাসটা আমার একদম লোতে আছে। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা মশলা। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম অল্প পরিমাণে, মিশিয়ে নিলাম। এইবার এতে দিয়ে দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্পই পরিমাণে দিয়েছি। মিশিয়ে নিলাম। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে কষিয়ে নেব। 2-3 মিনিট পরে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর 1 চামচে চিনি। আমি এখানে চিনির ব্যবহার করেছি, আপনারা যদি চিনিটা না খান তাহলে দেবেন না। তবে যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে তার স্বাদটা একটু ভালো আসে। 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসটা মিডিয়ামে রেখেছি, ভালোভাবে মিশিয়ে নিলাম। ঝোলটা ফুটে এসেছে, এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। পটল পোস্তটা আমি মাখা মাখা করব। চাপা দিয়ে 6 মিনিট রান্না করে নিয়েছি, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা, যাতে গন্ধটা ভালো আসে। আর এই রকমই মাখা রাখবো। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। চাপা দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেবো। 5 মিনিট পরে একটা পাত্রে বার করে নিচ্ছি।
যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।